দীর্ঘদিন অনশনের পর যদি কোনো ভিখারি ভোজ বাড়িতে ভোজ পায়, তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। দীর্ঘদিন খেতে পাই নাই সেই মানুষ যদি কোনো ভোজ বাড়িতে ভোজ পায়, তার খাওয়া দাওয়ার পর প্রচুর আনন্দ। ওটা বন্ধা নারী যদি হঠাৎ সন্তান পাই করলে সেই মেয়ের যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। চাচার কবর কথা, চাচি কাঁদছে কথা। কেউ শুনেছেন বাবার কালে আমরা গাছে আপেল ফলে? রামায়ণে ঋষ্য সিংহ মুনি যখন যজ্ঞ করতে এসেছিলেন, তখন ঋষ্য সিংহ মুনিকে শান্তার বিয়ে শান্তাকে দিয়েছিল ফলস্বরূপ, ঠিক না? তার আগে বিয়ে হয়েছিল? উল্টো পাল্টা বললে এখানে লোকে শুনবে, কিন্তু আমি শুনবো না। ওই শোনার লেগে আমি আসি না। যখন রামের জন্ম হয় নাই, তার আগে বাবা শান্তার বিয়ে হয়ে গিয়েছে। ব্যাগটা একটু তুলে দাও দেখতে। হরিবল হরিবল। রাধে, বেশ থাকো। রাধে, জয় গুরু, জয় নিতাই। আপনারা শুনলেন রাজা দশরথ যখন বিয়ে হয় নাই, একটা দাসী মেয়ের সঙ্গে প্রেম লাগাইছিল, দিয়ে শান্তার জন্ম হয়েছে। আপনারা শুনলেন, আমি শুনলাম। আচ্ছা, দশরথ রাজা এত খারাপ লোক ছিল? হয়তো কোন রামায়ণ আছে, ওই রামায়ণটা আমি পড়ে দেখি না। 9খানা রামায়ণের মধ্যে 8খানা আমি পড়ে দেখেছি, 1খানা বাদ আছে যোগ বৈশিষ্ট্য রামায়ণ। উল্টো পাল্টা বললে অন্য লোকে শুনবে, আমি শুনবো না। শান্তার বিয়ে হয়েছে রামের জন্মের আগে, বহু পূর্বে। যেদিন পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, সেই দিন নাকি শুনলাম শান্তাকে দশরথ তুলে দিয়েছিল। আর শান্তার জন্ম হয়েছে একটা দাসী। আসতে ভাই, শান্তার জন্ম হয়েছে একটা দাসীর ঘরে। আপনারা শুনছেন, আমি শুনলাম, মনে হয় ঠিক নাকি বলছেন? তাছাড়া পয়সা দেবে কেন লোকে? তাহলে দশরথ খুব ভালো লোক ছিলেন না। ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম, কারণ কুমার অবস্থায় যদি অন্য মেয়ের সর্বনাশ করে, সে তো ভালো লোক হবে না। আর তার ঘরে রাম আসে কি করে? বাবা রে, কথাগুলো বলে দিলেই তো হবে না। প্রথম জিজ্ঞাসা করেছিলাম, বলো তোমার একটা বোন আছে শান্তা, তার নাক কান যদি কেউ কেটে লাই, তুমি তার কি শাস্তি দেবে? শাস্তিটা কি? আমার বোনের নাক কান কেটে গেছে, এটা আমি তোমাকে জিজ্ঞেস করিনি। তোমার বোনের নাক কান কেউ কেটে নিয়েছে, তোমার শাস্তিটা কি? সেই শাস্তিটা আমি তোমাকে দেবো। তুমি তো দাও, তোমার তো একটা বিচার আছে। 2 নম্বর জিজ্ঞাসা, তোমাকে বলে মর্যাদা পুরুষোত্তম, এই মর্যাদার কার রক্ষা করেছো তুমি? তা বলে আমি রক্ষা করেছি শবরী নামে একটা মেয়ে। শবরীর ফল রামচন্দ্র খেতে পেয়েছিল। রামায়ণ খুলুন, খেতে পাই নাই। লক্ষণ ফলটাকে পান মেরে গন্ধমাদনে পাঠিয়ে দিয়েছিল 4 খণ্ড করে। তাহলে ফল খেতে পাই না, ওর মর্যাদা রাখতে পারে। আচ্ছা, যদি তোমার কথাটা সত্য হয়, তুমি যদি শবরীর মর্যাদা রাখলে, তাহলে সম্মুখ সূর্যের মাথা কেটে নিলে, এর মর্যাদা কে রাখবে? আমি না তুমি? নিজের বইয়ের মান রাখতে পারো না, আবার পরের বইয়ে কাপড় জোগাড় দিয়েছে, কেমন লটাপটি নয়? নিজের বউটাকে রাখতে পারছে না ঘরে, আবার পরের বউ নিয়ে লটাপটি। আপনাদের দেশের একটা ছেলে বিয়ে করেছে বাংলাদেশের বর্ডারে, শেষ রোড। এই শেষ রোডের কাছে বিয়ে করেছে। প্রতিদিন
মেয়ের বাবা বারে বারে চিঠি লিখে পাঠাচ্ছে, বাবা জামাই তুমি একবার আমার বাড়িতে এসো। বারবার চিঠি লিখতে লিখতে দেখছে জামাইকে লিখে আর হবে না, দিয়ে বেই মশাইকে লিখছে, বেই মশাই জামাই বেটাকে একবার পাঠিয়ে দেন। তা ছেলেকে বাবা বলছে, বাবা একবার যা, আমার আর মান সম্মান থাকছে না। বলছে, বাবা যাবো কি করে, তুমি তো জন্ম। বলে আমি কি জানি, বলে আমি যে রাত কেন রাতে দেখতে পাই না। ঝোল খেতে গিয়ে টকের বাটিতে হাত দেবো, সর্বনাশ হবে। তা ছেলের মাটা শিখিয়ে দিচ্ছে, এক কাজ করবি, দিনে দিনে ঢুকে যাবি, সন্ধ্যার আগে ওপরে উঠে যাবি, যখন ডাকতে যাবে বলবি আমার শরীর কাঁপা, আজ আর কিছু খাবো না, তাহলে রাত কানা ধরা পড়বি না। ঠিক আছে। মায়ের কথা মতো বেরিয়ে পড়ছে, যেখানে বাস ধরছে, বাস ধরে কান্দি কান্দি বাস ধরে বহরমপুর, বহরমপুর বাস ধরে যেতে হবে, ডোমকল হয়ে যাবে শেষ রোড। ডোমকলের আগে ওদিকে রাজ্য ছিল, ওদিকে এখন 6 ঘন্টার বন্ধ রেখে দিয়ে। তাহলে ওই এমন জায়গায় পৌঁছাইছে, ওই দিকেও যেতে পারছে না, এদিকেও আসতে পারছে না, 6 ঘন্টা গাড়ি ঘোড়া বন্ধ। এ ছোটা তোমার মাথায় চিন্তা করে ধরে গেছে, আমি যাবো কি করি। যখন নামলো তখন প্রায় সন্ধ্যেবেলা, তাড়াতাড়ি একটা দোকানে মিষ্টি কিনে নিয়ে বেরিয়ে যাবে, তো অন্ধকার হয়ে গেছে, আর তো যেতে পারবে না। যেখানে পা দেয় উপর হয়ে পড়িয়ে যায়, মানে রাত কানা তো পা তো চলে না। ওর শ্বশুর বাড়িতে যে রাখালটা ছিল, সেই রাখালটা দূরে থেকে দেখছে মনে হয় আমাদের জামাই বাবু বটে। কাছে গিয়ে বলছে, জামাই বাবু আপনি? বলে, তোমার জন্যই তো দাঁড়ালাম। তবু বলুন আমি রাত কানা। এরপরে ওর শ্বশুরের একটা মানুষ ঘোষণায় এরিয়া ছিল, এরিয়া বাচ্চু এসে ওর গায়ে গায়ে ঘুরছে, বলে এই এরিয়াটা কাটবে। বলে, বুঝতে পারলেন না আপনার শ্বশুরের সেই মরা এরিয়াটা? গায়ে হাত বলে, যা হা, এরিয়াটা খুব খারাপ হয়ে আছে। মাথা থেকে হাত বুলেছে, কি খুঁজছে বলে লেজটা কি খুঁজছে, এমনি ঠিক ঠিক হাত বুলাতে বুলাতে গিয়ে লেজে ধরে ফেলতে বলছে, ভাই আর দেরি করতে লাভ নাই, চলো। কারণ লেজে ঠেস পেয়েছে, আর বাদ মানে চলছে। যেতে যেতে চলে গিয়েছে, রাখাল দেখছে জামাই বাবু অনেকদিন পরে এলো, তাহলে খবরটা দিই। খবরটা দিতে গিয়েছে, বলে জামাই বাবু এসেছে। তাড়াতাড়ি ঘরের লোক বেরিয়ে পড়ছে, বাবারে জামাই এসেছে, নতুন জামাই অনেকদিন পরে এলো, বিরাট ব্যাপার। চারিদিকে খোঁজাখুঁজি করছে, জামাই নাই। এরিয়া তার চালাইদারে নেই, সোজা গোল ঘর ঢুকি, এও লেজ ধরে গোল ঘরে ঢুকি, কিন্তু এক কোণে চুপ করে। চারিদিকে খোঁজাখুঁজি করার পরে বলছে, তারা যা হবে হোক, গরুগুলো আগে বাঁধি, তারপরে যা হবে। গরু বাঁধতে বাঁধতে দেখছে এরিয়াটা নাই কেন। গোলিয়ে ঢুকে শালা বাবু দেখছে গোলের জামাই বসে আছে। বলে, ভাই তুমি গোয়ালে কেন? যার বাড়িতে গরু ভালো থাকে না, তার বাড়িতে আবার মানুষ বাস করে। তবু বলো আমি রাত কেন? বলে, চলো ভাই খোল কিনে খাবো, কথা দিলাম, বোনের বিয়ে দিলাম, পয়সা নাই। বলছে, না যাবো না। মানে না যাবো না, হাতে না ধরলে তো যেতে পাইবে না, বিপদ হয়ে। হাতে ধরেছে তখন বলছে, পাছাটা আলিয়েছে, এবার যেতে আর তো মায়ের কথা খাটবে না, শুয়ে পড়বো বললে তার হবে না। বসে আছে, শাশুড়ি মা রান্না বান্না করেছে, করার পর খেতে দিয়েছে। মাছের ঝোলের বাটিতে একটা মোটা মাথা দেখে খেতে আরম্ভ করেছে। আর একটা কালো বিড়াল ছিল, টুকটুক টুকটুক করে এসে, তো রাত কানায় তো দেখতে পাই না, ওই মাছের মাথাটা টুক করে নিয়ে পাশেই শালা বাবু বসে, তাহাই তোমার ঝোলের বাটি থেকে মাছের মাথা নিয়ে পালালো। ওই যে দিলাম, তবু বলে না রাত কানা। বলছে, যত্র জীব তত্র শিব, যেখানে জীব সেখানে শিব। এর মনে কষ্ট দিলে শিবের কষ্ট হবে, আমি তাই পারি। শাশুড়ি মা দেখছে, বাবারে জামাই অনেকদিন পরে এলো,
তাহলে জামাই বেটা অনেকদিন পরে এলো যখন, তখন মাছের মাথা খেতে পেল না, আর একটা মাছের মাথা আছে নাকি দেখি, কড়াইটা খুঁজছে, কড়াইটা খুঁজতে খুঁজতে একটা ছোট্ট মাছের মাথা পেয়েছে, আর এদিকে জামাই বেটা জ্বলিয়ে আছে। এইবার বিড়াল এলিয়ে হয়, মাথায় ঘোমটাটা টেনে নিয়ে শাশুড়ি মা মাছের মাথা দিতে গিয়েছে, এই খুরুক খুরুক আওয়াজ উঠেছে, যেমনই মাছের মাথা বাটিতে ফেলিয়ে তার একটু হাতে, শালো বিড়াল আজ মাছ খাবা, পাশে সম্বন্ধী বসে আছে, তোর অবস্থা কি হবে? তরণী সেন তুমি বলছো আমি পুরুষোত্তম রাম, আর তরণী সেন তোমার থেকে তোমার ভক্ত বড়, ভক্তের থেকে তোমার নাম বড়। তুমি দেখতে পাও না তরণীর গায়ে রাম নাম লেখা আছে? তাহলে কে রাত গানা ছাড়া দিন গানা বলবো? ভালো করে ভালো। আমার মনে হয় এর বাবা অন্য রোগ ধরেছে, যেটা বলার নয় সেটা বলি ভেবে। আমি জিজ্ঞেস করলাম তোমরা চার ভাই, একজন রাম, একজন লক্ষ্মণ, একজন ঠাকুর কবে হলো না বিভীষণকে পূজ্য শিখিয়েছিল? আপনারা শুনলেন, আমি শুনলাম। বিভীষণের জন্ম শুনলেন ওই চড়ু থেকে হয়েছিল। ঠাকুর মশাই আমার কথায় কিছু মনে করবেন না। যজ্ঞ থেকে একটা চড়ু উঠলো, ঘটেছিল পরমান্ন, সেই পরমান্নদের ভাগ হবার আগে একটা কাক এসে চঞ্চু দ্বারা তুলেছিল। কাকটাকে আমার মা নিকষা নাকি? তাহলে রামায়ণটা ছিঁড়ে ফেলে দেগা, রামায়ণ আর পড়তে হবে না, তোরা আবার রামায়ণ তৈরি করবি। প্রথম নিকষা গিয়েছিল বিশ্ব সভামুনির কাছে, তখন সন্তানের জন্ম দিল, বললে ত্রিকালজ্ঞ হবে, ত্রিভুবন বিজয়ী বীর হবে, কিন্তু খুব দুর্ধর্ষ হবে। দ্বিতীয়বার আবার গেল, বলে কুম্ভকর্ণের জন্ম হবে, ছেলেটি ঘুমাতে ঘুমাতেই জীবনটা চলে যাবে। তৃতীয়বার যখন গেল তখন শুদ্ধ অবস্থায় ছিল। সেদিন বিশ্ব সভা মুনি বলেছিল মাথায় হাত দিয়ে, একটা তোর উত্তম সন্তান জন্ম হবে, এ হবে ধার্মিক বিভীষণ। ঔরষ্টাকার বিশ্ব সভা রামায়ণ লিখছে পরিষ্কার। আমার বাবার কথা উল্টো পাল্টা বলে দিলে, মনে করে সাজিয়ে বলে দিলেই হবে নাকি? আমার একটা বন্ধু টিউশনি পড়ায় আর আমি কবি গান করি। একদিন যাচ্ছি তো যেতে যেতে বন্ধুকে বলে, আমি কি করছিস? তো বলে টিউশনি পড়াচ্ছি। আমরা ছেলেগুলো কেমন? বলছে জুয়েল মাল। তাহলে একটা হাত দিয়ে দেখবো নাকি? বলছি দেখ। আল্লাহ বাবা 29 কয় 10 কয়? বলছে 5 10 নয়। আল্লাহ হারে বললি জুয়েল মাল? বলছে বলছে তো, মুখ তো আর বন্ধ নাকি? যা বলছে বলছে তো। আমার একখানা পাঁচালি শোনানোর যা প্রশ্ন আছে, আমার গান সব শেষ। এক পাঁচালিতেই গান শেষ। যে ভূমিকায় দাঁড়াবো সে ভূমিকার মতো পাঁচালি থাকবে। আমি রামের ভূমিকায় দাঁড়ালে রামের পাঁচালি, রাবণের ভূমিকায় দাঁড়ালে রাবণের পাঁচালি, দুর্যোধনের ভূমিকায় দাঁড়ালে দুর্যোধনের পাঁচালি, কৃষ্ণের ভূমিকায় দাঁড়ালে কৃষ্ণের মতো পাঁচালি। প্রত্যেক ভূমিকার আলাদা আলাদা পাঁচালি আছে। আমার এক পাঁচালি প্রথমে ধরবো, শেষ পর্যন্ত চলে যাবে। দেখুন এক পাঁচালিতে গান শেষ করবো, ওর যত প্রশ্ন উত্তর হয়ে যাবে, আমার এই পাঁচালিতে আমার গানও শেষ হয়ে যাবে। আমি অত বক্তা শেষ, কারণ আমার কথা যে তোমার যা জিজ্ঞাসা আমি সেই কথা উত্তর করবো, কারণ তোমার বিপক্ষে আমি তোমাকে অত কথা বলতে বলি। আমি যতগুলো প্রশ্ন করেছিলাম আপনারা শুনলেন। খড়মটা তৈরি হয়েছে তারকা রাক্ষসীর কাছ থেকে। খড়ম দুটো ছিল কার কাছে? খড়ম দুটো দিল কে? খড়ম দুটোর কি এমন গুণাগুণ ছিল? রামের চরণের যদি এত দাম থাকে, শুধু একটা পাশানে পা দিলে মানুষ সব কেন? আর তো পাশান ছিল না, আর কোনো পাথরে পা দেয়নি রাম। একটা কাকের কথা রামায়ণে আছে, কিন্তু এখানে নাই। একটা কাকের কথা আছে। কি করেছিল কাক?
পঞ্চবটী বনের সীতার স্তনভাগে আঁচড়ে দিয়েছিল, সেটা ছিল জয়ন্ত কাক, সে ছিল সূর্যপুত্র। এই কথাটা একমাত্র ওই জন্য সীতাকে সতী বলা হয় না, স্তনের উপরে আঁচড়ে দিয়েছিল কাকে, এর জন্য সীতা সতী খাতায় পড়েনি, ওই এক আঁচড়ি অসতী হয়ে গেছে। একদিন সীতাকে নিয়ে এসেছি আমি, সীতাকে আমি চুরি করে আনি নাই, লক্ষ্য করে দেখবেন সীতাকে আমি চুরি করি না, আমি ঘরের ভেতরে ঢুকে এনেছি। তিনটা দাগ কাটা ছিল, ও তো নিজে বাইরে এসছে, আমি তা আনতে যাইনি। দিনের বেলায় চুরি করছি লোককে জাগিয়ে, তাই হয়? এ চোর বিরাট চোর, মদনা চোর, ঘর বাড়ি সব সামলারে মদনা চোর ঢুকেছে তোর ঘরে। এ লয় নাই সোনা দানা গয়না গাটি, মাল ঘরে দেয় মাল মেরে। এ সোনাও নেবে না, দানাও নেবে না, কেবল মাল ঘরে মাল বেরিয়ে দেবে। এ চোরে আটকাই সাধ্য কার, থাকলে শত পাহারাদার, কোন ফাঁকে সে ঢুকে পড়ে এমনি কায়দা তার। এর কায়দা আছে আলাদা, যতই পাহারাদার লাগালি কোন ফাঁকে ঢুকে পড়বে। চোরের কি বাহাদুরি, যখন ঢোকে গো বাড়ি, মালিক বাবু তখন বাবা উঠবে শিউরি। এই চোর যখন ঘরে ঢুকবে মালিকের শরীর শিরশির করবে। এবার মজার জিনিস, মজার গান। রামায়ণ, এই রাম, রামকে যদি তুমি বলো পূর্ণ ব্রহ্ম সনাতন, সবাই মানলেও রাবণ মানতে পারছে না। রাম অবতার হতে পারে, হিসাব করে বলুন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, পরশুরাম রাম, বলরাম বুদ্ধ আর কলকি, অবতারের খাতায় রাম, ভগবানের খাতায় নয়। হিসাবটা এক জায়গা করে দিলে হবে না বাবা। চিনি আর মেজরি এক জিনিস। তুই বলছিলিস দুধে থেকে ঘি হয়, ঘি দুধে থেকে ছানা হয়, দুধে থেকে চাচি হয়, দুধে থেকে অমক হয়, দুধে থেকে ঘি হয়, ঘিয়ে লুচি ভাজা হয়, কিন্তু দুধে লুচি ভাজা হবে? দুধে থেকে ঘি হয়, দিয়ে ঘিয়ে লুচি ভাজা হয়। দুধে যদি ময়দা লুচি করে ফেলতে হয়, ভাজা হবে? ওইখান থেকে তো ঘিটা আসে। ওইখানে তোমার প্রশ্ন, তোরা চার ভাই, একজন ঠাকুর, একজন ভগবান, আর দুজন কুকুর, হয় কি করে? আপনারা শুনলেন বিভীষণ নাকি একে পুজো শিখিয়েছিল। আমি বাবু শুনিনি, যে বলবো আপনারা হয়তো শুনে থাকবেন, হয়তো রামায়ণে পেয়েছে, তাতে বলবে কেন? বিভীষণ পুজো শিখেছে লক্ষণ, আর লক্ষণ পুজো করে সীতাকে তুলিয়ে রামকে দিয়েছিল। যদি সীতাকে রামকে দিয়ে দেয়, তাহলে রাবণকে বধ করে আবার সীতা আনার দরকার কি ছিল? যা বলেছে আমার মন্ত্রী একদিন বলছে, রাজা তুমি অন্যায় করেছো। আমরা কি অন্যায় করলাম? বলে পরের মেয়ে চুরি করে এনেছো। বলে ওরে একবার চুরি করলে দোষ হয়। আমার বউ আমাকে বলছে তুমি চুরি করেছো, বলে একবার চুরি করলে দোষ হয়। বলে তুমি কি বলছো, তুমি ফিরিয়ে দাও। আল্লাহ ওরে চোরের ঘরে চুরি করলে দোষ হয় না। আমি যার বাড়িতে চুরি করে এনেছি সে হচ্ছে বড় চোর,